হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে একটা ঈদ স্পেশাল রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে জালি কাবাব। সেই সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই কাবাবটাকে আগে থেকে বানিয়ে ঈদের জন্য সহজেই সংরক্ষণ করবেন। জালি কাবাবটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংসের কিমা নিয়েছি। তবে আপনারা বিফ কিংবা মাটন দিয়েও কিন্তু এই কাবাবটাকে বানাতে পারবেন। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, সাথে দিয়ে দিচ্ছি সমপরিমাণ পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সাথে টেস্টিং সল্ট অ্যাড করছি 1 চা চামচ। 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি 2 টুকরা পাউরুটিকে সামান্য ছিঁড়ে নিয়ে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার এই পাউরুটিটাকে গুঁড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি, আর সেই সাথে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এখানে আমি একটা জালি কাবাবের মশলা বানিয়ে নিচ্ছি। একটা গ্রাইন্ডার জার নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 ইঞ্চি সাইজের একটা দারচিনি, মিডিয়াম সাইজের একটা জয়ত্রী দিয়ে দিচ্ছি, ছোট একটা জায়ফলের অর্ধেকটা অ্যাড করছি, 8 থেকে 10টার মতো দিয়ে দিচ্ছি ছোট এলাচ, লং দিয়ে দিচ্ছি 2টা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা কাবাব চিনি। আর এই কাবাব চিনিটা দেখতে কিন্তু কিছুটা কালো গোলমরিচের মতো, সো গোলমরিচের সাথে কিন্তু এটাকে গুলিয়ে ফেলা যাবে না। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ। এবার এই মশলাগুলোকে আমি গুঁড়া করে নিব আর কাবাবের মধ্যে অ্যাড করব। এবার আমি মাংসের কিমা আর মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিব। সো এটা মাখা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে বানাতে চলে যাচ্ছি। সো প্রথমে কিমা নিয়ে আমি এটাকে সামান্য গোল করে নিচ্ছি। এবার আমি এটাকে একটা বলের শেপের মতো বানাচ্ছি। এবার আমি 2 হাতের তালুর সাহায্যে সামান্য চেপে চেপে এটাকে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি একে একে সবগুলা কাবাব বানিয়ে নিচ্ছি। আর 500 গ্রাম কিমা দিয়ে আমি এখানে 12টা কাবাব বানিয়েছি। এবার এখান থেকে কিছুটা কাবাব নিয়ে আমি আপনাদের এর সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই কাবাবগুলোকে 1-2 ঘন্টার মতো ফ্রিজার বা ডিপ ফ্রিজে রেখে দিব। ঘন্টাখানেক পরে যখন কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই কাবাবগুলোকে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে আমরা সংরক্ষণ করতে পারবো। আর এই কাবাবটাকে সংরক্ষণ করার জন্য আপনাদেরকে অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর ডিপ ফ্রিজে এই কাবাবটাকে আপনারা 1 মাস সংরক্ষণ করতে পারবেন। তবে চেষ্টা করবেন 1-2 সপ্তাহের মধ্যেই কাবাবটাকে খেয়ে ফেলতে, এতে করে বেস্ট কোয়ালিটি পাবেন। এবার এই বাকি কাবাবগুলোকে আমি ভেজে নিব। একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। এবার সামান্য লবণ দিচ্ছি আর ডিমগুলোকে কিছুটা ফেটিয়ে নিচ্ছি।
এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা সেটা চেক করতে আপনারা চাইলে একটা কাঠি বা টুথপিক ডুবিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে কাঠির মাথায় বুদবুদ সৃষ্টি হচ্ছে, তাহলে ভাববেন তেলটা ঠিকমতো গরম হয়েছে। এবার আমি কাবাবগুলোকে একে একে ডিমে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আর যেই কাবাবগুলোকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করেছেন সেটাকে যদি আপনারা ভাজতে চান তবে অবশ্যই ফ্রিজ থেকে 10-15 মিনিট আগে নামিয়ে নিতে হবে। আর কাবাবটা যখন কিছুটা নর্মাল হবে তখন একই প্রসেসে আপনারা ডিম দিয়ে কাবাবটাকে ভেজে নেবেন। সবগুলো কাবাব যখন তেলে দেয়া হয়ে যাবে তখন আমি কিছুটা ডিম হাতের সাহায্যে সামান্য ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু এই কাবাবের উপর একটা জালি জালি ভাব চলে আসবে। কিছু সময় পরে কাবাবগুলোকে উল্টে দিতে হবে। আর এই কাবাবটাকে ভাজতে অবশ্যই চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। আর হাই হিটে কিন্তু এই কাবাবটাকে ভাজা যাবে না। হাই হিটে যদি কাবাবটাকে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু কাবাবের বাইরের দিকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সো আপনারা মিডিয়াম হিটে এই কাবাবটাকে ভাজবেন। জালি কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই কাবাবগুলোকে ভাজতে আজকে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। অ্যাকচুয়ালি কাবাবের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের এই সময়টা কিছুটা কম বেশি লাগতে পারে। আর তেল থেকে তুলে কাবাবগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর রাখছি যাতে করে এক্সেস তেলটা এই কিচেন টিস্যুটা অ্যাবজর্ব করে। এই চিকেন জালি কাবাবটা খেতে কিন্তু খুবই টেস্টি। আশা করছি এই ঈদে বা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই কাবাবটাকে ট্রাই করবেন। আর আপনারা যদি বাসায় এই কাবাবটাকে বানান কমেন্টে অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।